আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে আবেদন করতে হয়, আবেদন ফি কত টাকা এবং আবেদনের শেষ ডেট কবে। তো সবার আগে আমরা চলে আসবো হচ্ছে গুগলে এসে এখানে লিখবো হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন। তারপর আমরা এই সাইটটিতে চলে আসব। এখানে আসার পর আমরা এখানে দেখতে পারবো নোটিশ দেওয়া আছে, গাইডলাইন, তারপর অ্যাপ্লিকেশন ম্যানুয়াল, আর নিচের দিকে আছে অ্যাপ্লাই নাও, আর তারপর দেওয়া আছে অলরেডি অ্যাপ্লাইড। তো প্রথমত আমাদের যদি কোনো নির্দেশনা প্রয়োজন হয় আমরা এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পিডিএফে নিয়ে আসবে। এখানে আসলে পুরো ভর্তি প্রক্রিয়ার নির্দেশনা দেওয়া আছে। তো আমরা যদি একদম প্রথমে দেখি, এখানে হচ্ছে যে আবেদনের সময়সীমা দেওয়া আছে 10 জুন থেকে শুরু হবে এবং সেটা চলবে হচ্ছে 20 জুন পর্যন্ত। প্রক্রিয়াধীন আবেদনকারী ন্যূনতম যোগ্যতা যাচাই ও সময়সীমা হচ্ছে 21 জুন থেকে 23 জুন। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা 10 জুন থেকে 27 জুন। ভর্তি পরীক্ষার তারিখ 17 জুলাই 2026 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ফলাফল প্রকাশের তারিখ 20 জুন 2026। বিষয় বরাদ্দের তারিখ 22 জুলাই থেকে 6 আগস্ট 2026। ভর্তির সময়সীমা হচ্ছে 13 আগস্ট থেকে 27 আগস্ট 2026। ক্লাস শুরুর তারিখ 6 সেপ্টেম্বর 2026। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আসলে প্রতিটি কলেজে আসলে কতটি করে সিট খালি আছে বা কতটি করে আসন সংখ্যা আছে সেটি আমরা দেখতে পারবো। আমরা এখানে আসলে সময় নষ্ট করব না, আমরা এবার চলে যাই কিভাবে আবেদন করতে হবে সে প্রক্রিয়ায়। তো আমরা এখানে চলে আসার পর প্রথমে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমরা এখানে প্রথমে এসএসসি এক্সাম ইনফরমেশন দিব, এখানে রোল দিব, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিব, রোল, রেজিস্ট্রেশন বোর্ড, ইয়ার, এগুলো দিব। দেন হচ্ছে ফেচ রেজাল্ট, এটাতে ক্লিক করার পর আমাদের যতগুলো ডাটা আছে এগুলো ফিল আপ হয়ে যাবে। আমরা দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী অপশন হচ্ছে এসএসসি ইনফরমেশন। এসএসসি ইনফরমেশনও সেম, আমাদের ওই যে রোল, রেজিস্ট্রেশন এবং একাডেমিক ইয়ার দিলে আমরা এখানটাতে হচ্ছে যে আমাদের ডিটেলসগুলো চলে আসবে। তারপর আমরা একটা ছবি আপলোড করব। ছবির পিক্সেল হচ্ছে 450x600 পিক্সেল। যদি আমরা সেই ছবিটি এখানে দিতে চাই, আমাদেরকে আগে থেকে ওই পিক্সেল অনুসারে ছবিটি রিসাইজ করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা ইউনিট সিলেকশন করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা আসলে কোন ইউনিট সিলেক্ট করব এখানটাতে। তো আমরা যারা হচ্ছে যে পূর্বে মানবিক থেকে পড়াশোনা করে আসছে তাহলে আমরা মানবিক সিলেক্ট করব, যারা বিজ্ঞান থেকে পড়ে আসছে তারা বিজ্ঞান সিলেক্ট করব, আর যারা ব্যবসা শিক্ষা থেকে পড়ে আসছে তারা ব্যবসা শিক্ষা সিলেক্ট করব। কোনোভাবেই আমরা অন্য ইউনিটে সিলেকশন দিব না, তাতে করে আমাদের জটিলতা হবে। তাদের নির্দেশনা বলা হয়েছে যে যে ডিপার্টমেন্ট বা গ্রুপ থেকে পড়ে আসে তাকে সেই ইউনিট সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, আমাদের অল ওকে হলে আমরা এখান থেকে হচ্ছে ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট হয়ে গেলে আমরা হচ্ছে যে পেমেন্ট গেটওয়েতে যাব। পেমেন্ট গেটওয়েতে যখন আমরা সোনালী ই সেবা থ্রুতে আমরা হচ্ছে নগদ, বিকাশ, রকেট ইত্যাদি থ্রুতে আমরা পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করতে হবে 800 টাকা। যখন আমরা পেমেন্ট কমপ্লিট করে ফেলবো তখন আমাদেরকে একটি সিরিয়াল আইডি দিবে বা ইউজার আইডি দিবে। তো অবশ্যই আমাদেরকে এই ইউজার আইডিটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই একটি পাসওয়ার্ড, আমাদেরকে নিজেদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড লিখে দিতে হবে, আর সেই পাসওয়ার্ডটি আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এছাড়া আপনি অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো সংরক্ষণের জন্য স্ক্রিনশট বা হচ্ছে প্রিন্ট কপি রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন আপনার অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হবে তখন আপনি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আপনাকে হচ্ছে ইমেল অথবা হচ্ছে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে, সাথে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপাতত এটি ছিল আসলে কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি। যদি আপনি নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই আবেদন করে থাকি। আপনি যদি এই মুহূর্তে মনে করছেন যে আপনার আবেদনটি এই মুহূর্তে করা প্রয়োজন তাহলে আমাদের সাথে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। স্মার্ট কম্পিউটার অ্যান্ড স্টেশনারি, লোকেশন চাঁদপুর সরকারি মহিলা কলেজের মেন গেটের বিপরীত পাশে। বিস্তারিত জানার জন্য আমাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।